কচি কুমড়ো দিয়ে কাতলা মাছের সেরা রেসিপি, কাতলা মাছের ঝোলও বলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কিন্তু আপনারা আমার মতো করে এভাবে একটা কচি কুমড়ো দিয়ে কিন্তু মজাদার রেসিপি করে নিতে পারবেন। এখানে কচি কুমড়োগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো দুইটা কুমড়োয় কিন্তু আমি কেটে নিব। একটা আপনাদের আমি দেখিয়ে দেবো, আরেকটা অফ ক্যামেরায় আমি কেটে নিব। এখন কিন্তু কুমড়ার যে স্কিনটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। স্কিনটা ছাড়িয়ে আমি মাঝখানে কেটে নিয়ে এরপর কিন্তু এটাকে ফালি করে নিচ্ছি, আর ফালিগুলো একটু মোটা মোটা করেই করে নিচ্ছি। যেহেতু এটা কচি কুমড়া তাই কিন্তু আমি একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি, কারণ কুমড়োগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই চিকন হয়ে যাবে। তো এখন কিন্তু আমার কুমড়ো একটা কাটা হয়ে গেছে। তো বাকিটাও আমি এভাবেই কেটে একেবারে ধুয়ে নিয়েছি, আর ফালিটা কেমন হয়েছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। তো চলেন যা এখন মূল রেসিপিতে। তো চুলায় কিন্তু একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু নরম করে এরপর এখানে আমি পানি অ্যাড করে দিব। আপনারা হয়তো বা দেখেন যে আমি কিন্তু সব ভিডিওতেই বা সব রান্নাতেই কিন্তু পেঁয়াজের সাথে পানিটা অ্যাড করে নিই। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে না। আপনি ইচ্ছা মতো মশলাটা একটু দেরি করে দিলেও কোনো সমস্যা হয় না। তো তাই চেষ্টা করবেন পানিটা আগে দিয়ে এরপর মশলাটা দিয়ে নিতে। এতে করে মশলার কালারটাও ভালো থাকে আর পুড়ে যাওয়ারও কোনো প্রকার সম্ভাবনা থাকে না। তো এখানে কিন্তু আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া। তো সবগুলো মশলাই কিন্তু আমি 1 চা চামচ করে দিয়েছি, আর মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। তো লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি যে সবজিটা কেটে রেখেছি সেটা দিয়ে দিব। আর মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, কারণ মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, দেখবেন যে আপনার খাবারটা অনেক বেশি টেস্টি হবে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি যে সবজিটা কেটে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিয়েছি। তো কুমড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে এরপর এটাকে আবারও ঢেকে দিয়ে কয়েক মিনিট কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। কুমড়ো দেখে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি কুমড়োটা মোটামুটি কষিয়ে নিয়েছি, আর এখন আবার ওইটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিয়ে এর সাথে আমি অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। আর আমি অফ ক্যামেরায় কিন্তু মাছটা রেডি করে নিয়েছি, মানে মাছটাকে একেবারে কেটে কুটি ধুয়ে পরিষ্কার করে এরপর ভেজে নিয়েছি। তো মাছটা কিন্তু আমি হালকা হলুদ, ধনিয়া, মরিচ আর সামান্য লবণ দিয়ে সামান্য তেলে কিন্তু এটা অল্প একটু ভেজে নিয়েছি, যাতে করে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়। তো আপনারা কিন্তু চাইলে এটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করতে পারেন, আর মাছগুলি যদি চান তাহলে কিন্তু আপনারা এটা ভেঙেও রান্না করতে পারেন। এতে করে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি হয়। চাইলে আস্ত রাখতে পারেন বা ভেঙেও দিতে পারেন। তো মাছগুলো দিয়ে এখন আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে একটু হাতলটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, কারণ মরিচ দিয়ে কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। আর এখন আর এটাকে আমি আর কোনো প্রকার নাড়ানাড়ি করব না, এভাবেই রান্না করে নেব। তো কিছু সময় ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি, আর এখন ধনিয়া পাতাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আবারও কিন্তু আমি ঢেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নেব। তো ধনিয়া পাতাটা কিন্তু আমি আলতো হাতে মিশিয়ে দিয়েছি, আর লবণটা চেক করে দেখলাম যে আর একটু লবণ দরকার, তাই আর একটু লবণ অ্যাড করে দিলাম। এখন আবারও কিন্তু এটা ঢেকে দিলাম, আর কয়েক মিনিট এখন রান্না করে আমি চুলাটা বন্ধ করে দেব। এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আর কুমড়োটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে যাবে না, অল্প একটু শক্ত থাকতেই কিন্তু নামিয়ে নেবেন। বাকি কাজটা কিন্তু আপনার তরকারিটা ঠান্ডা হতে হতেই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন দেখেন, এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম, আর দেখেন তরকারিটা কতটুকু লোভনীয় হয়েছে। আশা করি যারা কখনো এভাবে ট্রাই করেন না, একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। আর এই তরকারিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন।
ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।